कृष्ण कृष्ण हरे 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 राम हरे सर्वप्रथम मदीय परमाराध्य गुरुदेव नित्यलाभ वैष्णव विष्णुपाद श्री श्रीमद् भक्ति वेदांत बामन गोस्वामी महाराजेर श्री चरण सरोजे दास सदमे अनंत ज्ञापन करी मदीय शिक्षा गुरुपाद पद्म नित्यलाभ वैष्णव विष्णुपाद श्री श्रीमद् भक्ति वेदांत नारायण गोस्वामी महाराज नित्यलाभ वैष्णव विष्णुपाद श्री श्रीमद् भक्ति वेदांत त्रिविक्रम गोस्वामी महाराज नित्यलाभ श्री श्रीमद् भक्ति वेदांत पर्यटक गोस्वामी महाराज श्री चरण कमले दास सदमे अनंत अनंत उपस्थित पूज्यपाद श्री श्रीमद् भक्ति वेदांत नरसिंह महाराज एवं सद्य क्षत्रिय मंडली तथा मातृवृंद सवार चरणे यथायथ प्रणाम करब। আমি এই মঠ যখন প্রথম আরম্ভ হয় তখন এখানে এসেছিলাম, মাঝে মাঝে থাকতাম 15 দিন 20 দিন, মাঝে বহু দিন গ্যাপ হয়ে গিয়েছে। তা হরিগুরু বৈষ্ণবের কৃপাতে কাল রাত 10টার সময় এসে এখানে পৌঁছেছি। আমি যখন প্রথম মঠে আসি দেবানন্দ গৌড়ী মঠে, তখন পরম পূজ্যপাদ শ্রীমদ্ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজের ঘরে আমি থাকতাম। আর ওনার ওই কাপড় ধোয়া, থালা মাজা, ঘরটা মোছা, এইসব কাজ অনেকদিন করেছি। পরে পরে আবার উনি প্রচারে যেতেন, আমি মঠের থেকে যেতাম। আমাদের ত্রিবিক্রম গোস্বামী মহারাজ উনি থাকতেন ওই সময় চুঁচুড়াতে। তা কোনো কোনো সময় সুযোগ সুবিধা পেলে ওনার কাছেও যেতাম। উনি খুব গম্ভীর ছিলেন, অনেকে ভয় পেতেন ওনাকে। তো ওনার ভিতরটা খুব কোমল ছিল, উপরটা খুব কড়া। এবং আমরা তো গ্রন্থ পড়ি শোনাবার জন্যে, আর উনি পড়তেন নিজে শোনার জন্য। চৈতন্য ভাগবত সকালে এমনি রোজই পাঠে, ওখানে সকালে তো লোক হতো না, রাত্রে কি ছিল, সকালে উনি পাঠ করছেন আর আমি এমন সময় নবদ্বীপ থেকে গিয়েছি, গিয়ে আস্তে আস্তে ওনার পিছনে গিয়ে দাঁড়িয়েছি আর দেখছি উনি পাঠ করছে আর চোখ দিয়ে জল পড়ছে। মায়েরা যেরকম জোরে জোরে কাঁদে কোনো দুঃখ আসলে, ওরকম জোরে জোরে কাঁদছে মাঝে মাঝে। আমি দেখলাম তো এই সময় সামনে গিয়ে যদি প্রণাম করি অপরাধ হয়ে যাবে, তো ওনার ভাবটা নষ্ট হয়ে যাবে। তাই আমি পিছনে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম আধ ঘন্টায়। উনি তো ওরকম পড়ে যাচ্ছে আর কেঁদে যাচ্ছে জোরে জোরে। তো বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝায়,
বৈষ্ণব কেমন এই বোঝা বড় কঠিন। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, হরি সেবক সেবন ধর্ম পরম। আজ পর্যন্ত এই ব্রহ্মাণ্ডের মধ্যে যত ধর্ম প্রচার হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ পরম ধর্ম হলো হরি সেবকের সেবা করা। শাস্ত্রে পাওয়া যায় মা দুর্গা দেবী শিব ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে আরাধনা করতে হয় তো অনেক ঠাকুর আছে, অনেক কিছু আছে, কার আরাধনা করব? শিব ঠাকুর বললেন, আরাধনানাং সর্বেষাং বিষ্ণু আরাধনাং পরম। আরাধনানাং সর্বেষাং বিষ্ণু আরাধনাং পরম। মা চিন্তা করলেন, বিষ্ণু আরাধনা পরম, কিন্তু আমার তো শিব ঠাকুরের সেবা করতে করতেই টাইম চলে যায়, বিষ্ণু আরাধনা কখন করব? বলে, প্রভু আর কিছু আছে না, এটাই লাস্ট। বলে, আর একটা জিনিস আছে। বলে, কি? না, তস্মৈ পরতরং দেবী তদীয়ানাং সমার্চনম। তার থেকে শ্রেষ্ঠ হলো ভগবানের করুণা লাভ করতে হলে ভগবানের ভক্তের সেবা। ত্রিবিক্রম মহারাজ, নারায়ণ মহারাজ, গুরুদেব মহারাজ সবাই হরি গুরু বৈষ্ণব সেবাতে আমরা জীবন অতিবাহিত করেছি। কেমন ভাবে সেবা করতে হয়? তখন বয়স হয়ে গেছে মহারাজের। আমি দেখি সাইকেলে করে চলে গেল। মহারাজ কোথায় যাচ্ছেন? যে ভিক্ষায় যাচ্ছি, ওই চুচুড়া মঠ চালাবার জন্য। বয়স হয়েছে কিন্তু সাইকেল চালিয়ে চালিয়ে চলে গেল। গেল বোধহয় 10:30টার সময়, আর এলো 1:30টার সময়। সেবায় আলস্য নাই। আমরা তো সেবা করার সময় দেখি ও তো করছে না, যত চাপ আমার উপরে দেয়। যখন ভগবান আমার, মঠটা আমার, গুরু বৈষ্ণব আমার, তখন আমার তো আমার কাপড়টা যদি কোথায় ধুলোয় পড়ে যায়, ফট করে তুলি, ভালো করে ধুলো ঝাড়ি। কেন? ওটা আমার। আর অন্যেরটা পড়ে গেলে দেখ, এই বেশি তো বেশি কার কাপড় পড়েছে রে, নিজে তুলবে না কেন? পুরাটা যে সবটা আমার, ওইটা বুদ্ধি হচ্ছে না। মঠ মন্দিরে থাকতে হলে, হরিগুরু বৈষ্ণবের সেবা করতে হলে, গুরুবর্গ যেভাবে করেছেন সেইগুলো আমাদের লক্ষ্য করতে হবে। এই ত্রিবিক্রম মহারাজ ওই বয়সকালে চুচুড়ার মঠ
দেখতেন, কিরকম পরিশ্রম করতেন। আর এমন প্রশ্ন নেই যে যার উত্তর দিতে পারে না, সব প্রকার প্রশ্নের উত্তর দিতে পারতেন। বলে দিনে কাজ করতো, তা গ্রন্থ কখন পড়তেন? ওনার মশারির মধ্যে একটা ছোট টেবিল লাইট থাকতো বিছনায়, রাত প্রায় 2-2:30টায় উঠে পড়তেন। আর ওই টেবিল লাইটটা ছোট্ট আলো, বেশি দেখা যাবে না দূর থেকে, ওই বসে বসে পড়তেই থাকতেন, বসে বসে পড়তেন। হ্যাঁ, সব গ্রন্থ সব পড়া। নারায়ণ গোস্বামী মহারাজকে আমি দেখেছি মথুরায়, যখন আমি ছোটতে ছিলাম। কোনো সময় রাত্রে উঠলাম কোনো কাজের জন্য, দেখতাম ওনার ঘরে একটা আলো জ্বলছে, আলো জ্বলছে। তবে আস্তে আস্তে গিয়ে দেখি জানলা একটু খোলা থাকে, ওই ছোট টেবিল লাইট জ্বলছে আর বই পড়ছে। যা নিশা সর্বভূতানাং তস্য জাগ্রতি সংযমী, গীতায় আছে। সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন গুরু বৈষ্ণবগণ জেগে থাকে। ওনাদের ওই সময় সুযোগ, ওই সুযোগটা ওনারা ইধর উধর করে না, ওই সময় ওনারা পড়াশোনা করে। তাই ত্রিবিক্রম মহারাজ কোনো অপসিদ্ধান্ত কিছু আসলে সঙ্গে সঙ্গে উনি প্রতিবাদ করতেন। গুরু মহারাজ শান্ত নরম ভাবে, উনি তাড়াতাড়ি উত্তর দিতেন না, প্রতিবাদ করতেন না। আর ত্রিবিক্রম মহারাজকে বলতেন, দেখুন তো নারায়ণ মহারাজ, ত্রিবিক্রম মহারাজ দাঁড়াও, দেখছি। তো এইভাবে উনি মঠের বা সম্প্রদায়ের সব সিদ্ধান্ত রক্ষা করার জন্য সমিতির সচেষ্ট ছিলেন। উনি পাঠ করতে গেলেই একটা শ্লোক বেশি বলতেন। কি শ্লোক? আহার, নিদ্রা, ভয়, ইন্দ্রিয় তর্পণ, এ কটা তো পশুরাও করে, এরকম বলতেন। তোমরা যে মনুষ্য হয়েছে এই কটা নিয়ে থাকার জন্যে, খাবে, শোবে, এই কটা নিয়ে থাকলে হবে না। তাহলে আমি তো মঠে আছি, বলে বেশ ভালো কথা। অনেক পাখি মঠে বাস করে, করে না? পাখিরা বাসা করে, ঘুমাবার সময় আসে, ঘুমায়, ঘুমাবার জন্য মঠের মধ্যে একটা জায়গা খুঁজে নেয়। তো তুমি মঠে কি ঘুমাবার জন্য একটা জায়গা খুঁজে নিয়েছো? আর ওইদিকে কোথায় নিরিবিলি ঘর আছে দেখবে, সেইখানে কি ঘুমাবে? এই ঘুমাবার জন্য মঠে আসা। সাধ্যায়নস তপস্যৈব, সত্যযুগে তপস্যা ছিল ধর্ম, বলে কলিযুগেও তপস্যা ধর্ম। সেই তপস্যাটা কি? সাধ্যায়নম, গ্রন্থ অধ্যয়ন। আমাদের গোস্বামীগণ অত কষ্ট করে কত গ্রন্থ লিখে গেছেন, যদি আমরা সেগুলো না পড়ি, সেগুলো না শুনি, সংসারে থাকো আর মাঠেই থাকো, শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতেই হবে। আসল সাধু সঙ্গটা কোনটা?
এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্তি রস পাত্র। এই দুইজন সাধু সঙ্গ করত, দুইজন সাধুর নাম আছে। এক শাস্ত্র হলো সাধু, আর এক যে ভজন করে সেই সাধু। তো যে ভজন করে সেই সাধুর কাছে গিয়ে আমাদের শাস্ত্র সাধুর ব্যাপারটা জানতে হবে। একজন পণ্ডিত, সে তো একটা কিছু লিখে নিয়ে এসেছে পুরীতে। পুরীতে নিয়ম ছিল কেউ কিছু লিখে আনলে আগে স্বরূপকে দিতে হবে, তারপরে স্বরূপ যদি বলে এটা মহাপুর শোনানো যাবে তবে মহাপুরকে শোনাবে, না তো শোনাবে না। স্বরূপের কাছে যখন দিয়েছে, স্বরূপ গোস্বামী পড়েছেন, পড়ে টড়ে বলে, তুমি পণ্ডিত, হ্যাঁ কি লিখেছ? অপসিদ্ধান্ত, মহাপুরকে শোনানো যাবে না। এক কাজ করো আগে। বলে কি করব? যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে, চৈতন্য ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো বুঝিবে ভক্তিরস সিদ্ধান্ত তরঙ্গ। যাও বৈষ্ণবের কাছে যাও, ভাগবত পড়ো। মহাপুর চরণে একান্ত ভাবে আশ্রয় নাও। বলে আশ্রয় না বললে তো হতো, একান্ত শব্দ কেন লাগালো? হ্যাঁ, আমি তো অনেক জায়গায় যাই, তো গৃহস্থ ঘরে গোপাল, একটা ছোট শিবলিঙ্গ, একটা দুর্গা দেবী, একটা গণেশ, কারে কারে সন্তোষী মা, কারে কারে শীতলা মা, আর কিছু কিছু সব কত কি। তো একান্ত হলো একটাই ঠাকুর হবে। কৃষ্ণ গীতায় বলেছে মাম এব, কেবল আমি, অন্যদিকে যেও না। নরোত্তম ঠাকুর বললেন ঋষিকে গোবিন্দ সেবা, না পুজিবে দেবী দেবা। কোনো দেব দেবী পূজা করতে হবে না। যদি কৃষ্ণ ভক্তি চাও, কৃষ্ণ ভক্তি চাইতে হলে কেবল কৃষ্ণের, কৃষ্ণ ভক্ত, আর এদিক ওদিক কোনো দিকে মন গেলে হবে না। বেশি দিন তো বাঁচবো না, তার মধ্যে এই সংসারের কাজ করতে করতে তো সময় চলে যায়, কতক্ষণ ঠাকুরের দিকে লাগাবো? তার মধ্যে আবার এই দেবী ওই দেবী সে দেব, এই করতে গেলে তো গেল সময় সব। হ্যাঁ, ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। ভক্তি কাকে বলে? না, ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে, একেই ভক্তি বলছে। তা মহারাজ বলতেন এই খাওয়া শোয়া আর বাচ্চা পয়দা করা, এটা মনুষ্য জন্মের কাজ নয়। একটা শব্দ বলবে এখন সবার প্রায় মুখস্থ, গৃহস্থরা এটা বলতে থাকে কি, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মায়া জালে বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। বলে কিসের জন্য সংসারে এসেছিলাম? কৃষ্ণ ভজন করার জন্য। হ্যাঁ, করলামটা কি? হরি হে তোমার ডাকার সময় হলো কই। হ্যাঁ, বলে হরি তোমার ডাকার সময়টা পাচ্ছি না। যখন তোমার ডাকবো ভাবি,
ওই গৃহ কাজে ব্যস্ত রই, তোমার ডাকার সময় হলো কই। এখন কলিকালে হরেন নাম হরেন নাম হরেন নামৈব কেবলম কলৌ নাস্তব 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 গতিরন্যথা। সব শাস্ত্রে সব সাধু পুরুষ এই কথা বলে যাচ্ছে। আর স্বয়ং হরিদাস ঠাকুর নামাচার্য রোজ 3 লাখ হরিনাম করেছে। তো এখন মাঠে থাকলে বা সংসারের লোকের অনেক সময় কাজের চাপ পড়ে যায়, হরিনাম কম হয়ে যায়। লেকিন হরিনাম কম হয়ে গেলে একটু রাত জেগে ওটা পূরণ করে নিতে হবে। হরিনাম করতেই হবে। নাম ভজ নাম চিন্ত নাম করো সার, কলিকালে নাম বিনা গতি নাই আর। নাম ভজন নাম চিন্তা, নামকে সার করতে হবে। কেননা যখন লাস্ট টাইম আসবে তখন যদি নাম না করতে পারে খুব গন্ডগোল হয়ে যাবে। সেই কালে যদি বলতে পারো হরি, শোবে না কাল সমনি। একজনকে তো যমদূত ধরে ফেলেছিল, বেঁধেছে নিয়ে যাবে, আর সে তার ছেলের নাম রেখেছিল, নারায়ণ বলে ফেলেছে, যমদূত হটে গেল। আর যদি ভক্তি করে কয়ে নারায়ণ বলো, গোবিন্দ বলো, কৃষ্ণ বলো যদি বলে, যমদূত তো আসবে না। বিষ্ণু যদি আসে বৈকুণ্ঠে নিয়ে যাবে, এই জন্য বিষ্ণুদূতদের আসতে না করে দিতে হবে। বিষ্ণুদূত কোথায় নিয়ে যায়? বিষ্ণুদূত বৈকুণ্ঠে নিয়ে যায়, যমদূত নরকে নিয়ে যায়। কিন্তু চৈতন্য মহাপ্রভু আমাদের কোথায় যাওয়ার জন্য বলেছেন? বৈকুণ্ঠে যাওয়ার জন্য বলেছেন কি? তাহলে বিষ্ণুদূত এলে তো মুশকিল আছে, বৈকুণ্ঠে নিয়ে যাবে। দীয়মানং ন গৃহ্ণন্তি বিনা মত সেবন জনা। বলছে বৈকুণ্ঠে 4 প্রকার মুক্তি, ও আমার সেবকরা চায় না, ভগবান বলছে। এই জন্যে আমাদের যাওয়ার স্থান হলো তদপরি যায় লতা গোলক বৃন্দাবন, কৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। সে গোলক বৃন্দাবন পর্যন্ত আমাদের যাওয়ার সীমা। তো গোলক বৃন্দাবন যেতে হলে এই জগতের আশাগুলো সব ছেড়ে দিতে হবে। 4 বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাই ভজে, সকর্ম করিতে সে সৌরভে প্রেমজে। যারা আশ্রমবাসী, যারা গৃহস্থ, এই 2 দলের মধ্যে যে হরিভজন করবে সে তো চলে যাবে ভগবানের কাছে, যে হরিভজন করবে না সে যেতে পারবে না। এই জন্যে সাধু সাবধান, সাবধান থাকতে হবে। আমাদের ত্রিবিক্রম মহারাজ সব সময়, আমি ছোটতে মঠে এসেছি, এই যে সব মহারাজদের কাছে যাওয়ার সুযোগ হয়েছিল, তো দেখতাম 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় হরিভজনের রতেই ওনারা।
গুরু মহারাজ, ত্রিবিক্রম মহারাজ, নারায়ণ মহারাজ, অন্যান্য সব পরম গুরুদেবের শিষ্য যারা ছিলেন, প্রায় বেশিরভাগ ওনারা সবসময় ভগবানের চিন্তায়, ভগবানের ভজনে এবং সবাইকে শিক্ষা দিত। আমাদের মধ্যে একটা ইচ্ছা হয়, ইচ্ছা মানে অভিলাষ, ওটা অনেক সময় বহির্দিকের ভাব হয়ে যায়, যেটা নারায়ণ গোস্বামী বলতেন, অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মদনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তি উত্তমা। এই আনুকূল্য কৃষ্ণ অনুশীলনটা কি? চৈতন্য বাবু সোজা করে বলে দিয়েছেন। বলে কি বলেছেন? যখন বৈষ্ণবগণ গিয়ে পুরীধামে থাকতেন, 4 মাস ব্রত করতেন মহাপ্রভুর পার্শ্বতে ওখানে, আর 4 মাস পরে যখন চলে আসতেন খুব দুঃখ হতো, হাত জোড়ো করে প্রার্থনা করতেন, প্রভু আমরা গৃহস্থ লোক, আবার বাড়ি ফিরে যাচ্ছি, আবার তো সেই নরক গতি, তা আমাদের কি করে উদ্ধার হবে বলুন। মহাপ্রভু বলেছেন, 2টো শব্দ বলছে, বলে এতেই হয়ে যাবে। বলে কি? প্রভু বলে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন 2 কর শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। বৈষ্ণব সেবা, প্রথম নম্বর কি দিলেন? বৈষ্ণব সেবা, সেবা বুদ্ধি। বৈষ্ণব আমার, এই আমার ভাবনা হলে সেবা হবে না। মাঠে আছি, না করলে নয়, কিছু তো করতে হবে। কেন আমার বুদ্ধি হচ্ছে না? মাঠে আছি, মাঠটা আমার, এই বুদ্ধি নেই। আর বৈষ্ণব হলো বন্ধু হয়। বৈষ্ণব দেখিয়া চরণে পড়িব হৃদয়ের বন্ধু জানি। এই জগতের যত আমাদের আত্মীয় স্বজন আছে সবাই বন্ধু তো আছে, পাড়া পরিবাসী সবাই বন্ধু, কিন্তু এনারা উপরের বন্ধু। আত্মীয় স্বজন হলে রক্তের সঙ্গে যোগাযোগের বন্ধু, কিন্তু হৃদয়ের সঙ্গে যোগাযোগের বন্ধু বৈষ্ণব। বৈষ্ণব দেখিয়া চরণে পড়িব, তো হৃদয়ের বন্ধু জানি। হ্যাঁ, এইরকম বৈষ্ণবের প্রতি বিশ্বাস। যতদিন না আমাদের সেই বৈষ্ণব সেবাতে রুচি আসবে, ততদিন হরিনামটা হবে না। হরিনাম হবে, শুদ্ধ হরিনাম হবে না। কবু নামাভাস সদা নাম অপরাধ, এসব জানিও ভাই কৃষ্ণ ভক্তিবাদ। এই জন্যে বৈষ্ণব সেবা, ঠাকুর সেবা, আমার গুরু বৈষ্ণবগণ যেসব করে গেছে ওইগুলো আমাদের লক্ষ্য করতে হবে। গুরু বৈষ্ণবের জীবনী পড়তে হবে, ষড়গোস্বামীর জীবনী পড়তে হবে, যারা যারা ভক্ত ভগবানকে লাভ করেছে তাদের জীবনী পড়তে হবে। যত ভক্তদের জীবনী পড়বো তত আমার হৃদয়টা পরিষ্কার হবে। বৈষ্ণবের চরিত্র সর্বদা পবিত্র। বৈষ্ণব চরিত্র কেমন হবে? পবিত্র সর্বদা। তো আজকের হলো নারায়ণ গোস্বামী মহারাজের, ত্রিবিক্রম গোস্বামী মহারাজের তিরোভাব তিথি। আবির্ভাব সব গন্ডগোল হয়ে যাচ্ছে। আবির্ভাব তিথি, ওনার আবির্ভাব বর্ধমান জেলায়, হ্যাঁ, টাউনে নয়, গ্রামে।
আমি সেইখানে গিয়েছিলাম, কাছাকাছি পর্যটক মহারাজের প্রচার ফিরত গোয়াড়া। হ্যাঁ, তো বৈষ্ণবের যেখানে আবির্ভাব হয় সে স্থানটাও পবিত্র হয়ে যায়। হ্যাঁ, এই জন্যে ওনার চরণে আমরা সবাই এই নিবেদন করি। হ্যাঁ, উনি আমাদের প্রতি কৃপা করুন। কতগুলো লোকের না মধু তৃষ্ণন্তি জিহ্বাগ্রে হৃদয়েতু হলাহলম। কিছু লোকের মুখে মধু মধু মিষ্টি কথা, হৃদয়টা কপটে ভরা। আর কারের কারে আছে মুখটা হলো কর্কর, ভিতরটা হলো মধু। তা ত্রিবিক্রম মহারাজ আমাদের কৃপা করুক, আমাদের হৃদয়টা যেন মহাপ্রভু যে বলেছেন ওরকম হয়ে যায় ওনার আশীর্বাদে। মহাপ্রভু কি বলেছেন? সবার হৃদয়ে মন, মোর মন বৃন্দাবন, মনে মনে এক করি জানি তোমার চরণোদয়, তাই যদি করাও উদয় তবে তোমার পূর্ণ কৃপা মানে। বৈষ্ণবের কৃপা হলে, বৈষ্ণবের কৃপা যাহে সর্বসিদ্ধি অবশ্য পাইব। তবে বৈষ্ণবের কৃপা হলে আমাদের হৃদয়টা ওই যে চেত দর্পণ শ্লোকের কাজ তবে হবে, না তো হবে না। তাই উনি আমাদের প্রতি প্রসন্ন হন, কৃপা করুন। ওনার কৃপাতে আমরা যেন শুদ্ধ হরিনাম করি, হরি গুরু বৈষ্ণবের সেবা করি, জীবনটা অতিবাহিত করতে পারি। যদি এইভাবে আমরা জীবনটা অতিবাহিত, উনি একবার বলতেন, আরে এক জীবন মাঠে পড়ে থাক না, কত জন্ম হয়েছে, একটা জীবন তো না গেল, আর কি আছে তাতে, ভালো হলো খারাপ হলো পরে দেখা যাবে, থাক এক জন্ম। ছোটতে এসেছিল বলতো, আরে সারা জীবনটা মঠে থাকবি, কিন্তু মঠে থাকলে কি হবে? আরে কি হবে না হবে ওতে কি, কোটি কোটি জন্ম হয়েছে, এক জন্ম গেল না, আরে থাক না। তা উনি কৃপা করুন। আমার এই লাল কাপড় হয়েছিল যখন চুচুড়ার মঠে, গুরু মহারাজ আছেন, এবারে মুরলী প্রভু ছিলেন একটা প্রভু, ওনার সঙ্গে আমার কোনো একটা জায়গায় পাঠাবে। উনি বলছে সাদা কাপড় নেবো না, লাল কাপড় হয় যদি তাহলে নিয়ে যাবো। ওনার সেবক হয়ে থাকতে হবে কিছুদিন, 6 মাস 9 মাসের। তা গুরু মহারাজের কাছে উনি বললেন, আমি বললাম, গুরু মহারাজ বলছে, চুচুড়ার মঠে তখন কথা হচ্ছে, গুরু মহারাজ বলছে যা ত্রিবিক্রম মহারাজের কাছ থেকে পারমিশন নিয়ে আয়। আর গুরু মহারাজ বলেছেন, আমি গেলাম ত্রিবিক্রম মহারাজ প্রণাম করে। মহারাজ কি ব্যাপার? গুরু মহারাজ পাঠিয়েছে। কেন? না আমার লাল কাপড় হবে, আপনি পারমিশন দিলে। আহা হা, এরকম আহা হা, তোমার গুরুদেব তোমার লাল কাপড় দেবে আর আমার কাছে পাঠিয়ে দিয়েছে, মানে তুমি যদি আবার ঘরে যাও, কোথায় যাও, তখন আমার দোষটা হবে, উনি দোষ নেবে না। হ্যাঁ, আমি বলছি আমি ওসব জানি না, আমি লাল কাপড় নেবো বলে গুরুদেবকে বলি নাই, মুরলী প্রভু বলেছেন, গুরু মহারাজ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, এখন আপনি হ্যাঁ বললে তবে তো হবে, না তো হবে না। আর আমি তো মঠেই থাকবো, আমার লাল কাপড় আর সাদা কাপড় যা হবে। এই মঠে থাকবি? বলছি ওই তো ইচ্ছা এখনো আছে। এবারে গুরু মহারাজ বলছে, আপনি বললে লাল কাপড় হয়ে গেলে ওইটা থেকে যাবে বলে দিয়েছে। চুপ করে গেল, কিছুক্ষণ কিছু বললো না। মিনিট 2-3 পরে বলছে, আচ্ছা যাও তোমার গুরুদেবকে বলো মহারাজ বলেছে লাল কাপড়। বাস, আমি তো শুয়ে পড়ে খুব দণ্ডবোধ করলাম, চরণধুলি নিয়ে গুরু মহারাজের কাছে গেলাম। গুরু মহারাজ হাসছে, এই কি বললো? আমি বললো গালাগালি দিল প্রথমে, তারপরে কি বললো, লাস্টে কি বললো? লাস্টে বললো, যাও গুরু মহারাজকে বলো আমি পারমিশন দিলাম। গুরু মহারাজ বললো তোর মঠে বাস হয়ে গেল। তো এই যে সাধুর একটা কৃপা, হ্যাঁ, আমার পরে কত আসলো কত গেল দেখলাম, আর ত্রিবিক্রম মহারাজের কৃপাতে আমার মঠে বাস হয়ে গেল। হ্যাঁ,
নারায়ণ গোস্বামী মহারাজের কৃপাতে আমি গুরুদেবের সেবক হয়ে গেছিলাম, আর নারায়ণ গোস্বামী আর গুরু মহারাজ দুজনের কৃপাতে আমার সন্ন্যাস। এই হরিগুরু বৈষ্ণবের কৃপা সবার প্রতি বর্ষিত হতে থাক। সবাই আমরা ভগবানের ভজন সাধন করে ভগবানের ধামে চলে গিয়ে ওখানেই সবাই মিলে আনন্দ করবো, এই বলে আমি আমার কথা সমাপ্ত করছি। বাঞ্ছা কল্পতরু বৈশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। मिलितमेन तस्मै श्रीगुरवे नमः। गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वंदे गुरुपद्वन्द्वं भक्तवृन्दसमन्वितं श्रीचैतन्यं वन्दे नित्यानन्दं सहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणद्वयं गोपीजनसमायुक्तं वृन्दावनमनोहरम्। राधाकृष्णसमारम्भं चैतन्यमहाप्रभुं मध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। बोलो हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वप्रथम আমি আমার दीक्षा में शिक्षा गुरुदेव नित्य लाभ कृष्ण विष्णुपाद अष्टोत्तर शतकृष्ण भक्ति वेदांत वामन गोस्वामी महाराज, नित्य लाभ कृष्ण विष्णुपाद अष्टोत्तर शतकृष्ण भक्ति वेदांत नारायण गोस्वामी महाराज, नित्य लाभ कृष्ण विष्णुपाद अष्टोत्तर कृष्ण भक्ति वेदांत त्रिविक्रम गोस्वामी महाराज, पूज्य भक्ति वेदांत जनार्दन महाराज, समस्त सन्यासी वृंद भक्तवृंद सभी के चरणों में यथायुक्त प्रणाम। आज के আমাদের श्री भक्ति वेदांत त्रिविक्रम गोस्वामी महाराज एक आयुर्भाव तिथि, पूज्य भक्ति वेदांत वामन गोस्वामी महाराज, पूज्य भक्ति वेदांत नारायण गोस्वामी महाराज, पूज्य भक्ति वेदांत त्रिविक्रम गोस्वामी महाराज, 3 जन गुरु भाई एक संगे नवद्वीपे 3 जने संन्यास হয়েছে। तो वैष्णव आविर्भाव तिरोभाव, आविर्भाव माने साधारण रूपे जन्म ग्रहण करे संसार, तिरोभाव माने एखान दिके चले जाओ। तो आविर्भाव तिरोभाव এটা বুঝলে সিদ্ধান্তটা ভগবান যেরকম আসেন, ভগবানের জন্ম কর্ম সিমি দিব্যম एवं यो व्यक्ति तत्वतः। तो जे भगवाने जन्म कर्म तत्वतः जाने, भगवान संसारे आसेन, भगवान भक्तने आसेन, तार मध्य अनेक ये आछे जेरकम भगवान सेरकम भगवान नित्य पार्षदो आसेन, भगवान तो नित्य भाव नित्य पार्षदो आसेन এই जगते। और अन्य भक्तगण साधारण भक्तगण दादार पाटे এই জগতে একটা নিত্যবদ্ধ একটা নিত্য মুক্ত কথা বলা হয়েছে। তারা দুটা ছাড়া নিত্য পরিষদ পরিকর পার্ষদ বলা হয়েছে। তো ভগবান স্বয়ং আসেন, কেননা এনারা 3 জন কোনো সাধারণ নাই, ওরা অনেক শুনেছেন, কিন্তু শুনলেও আমার সেরকম যোগ্যতা না থাকলে আমরা বুঝতে পারি, বারবার শুনতে। তাই জন্য ভগবানের আবির্ভাব আর তিরোভাব, বৈষ্ণবের আবির্ভাব, ভগবানের তো কোনো তিরোভাব নেই, ভগবানের শুধু আবির্ভাব। কিন্তু বৈষ্ণবের তিরোভাব মানে শরীর এখানে আসে, শরীর এখান থেকে ত্যাগ করে চলে। ভগবান কৃষ্ণ তো সশরীর গিয়েছিলেন, সশরীর। সংসারে কিছু কিছু ভক্তের নাম আছে, যেরকম ধ্রুব, ওনার জন্য তো ভগবান বৈকুণ্ঠ থেকে
विमान पाठे छे पुष्पक चलो तो मृत्युर माथा पार आगे उन्हीं चले गए से शरीर बोले एक ही एकदम है। लोग आश्चर्य करे 5 वर्ष बालक है ये रकम 36 वर्ष राज्य करे भगवान ने प्राप्ति 5 वर्ष करे तार पर 36,000 साल राज्य करे तार पर राज्य भगवान बोले जा तुम्हारे वैकुंठ लोक दीवो ध्रुव लोक दीवो। तो मृत्यु माथा पा राखी मृत्यु सीढ़ी बानी मृत्यु माथाय यदि भक्तन चाहे तो शरीर रहते पारे किंतु इस संसारे आसे जब आयुर्भूत है जब आयुर्भूत होते तो कोना कोना संसारे माँ बाप स्त्री जाति कुल देश काल ये तो अंगीकार करे संसारे आसते हैं जाबेन तो उन्हीं तो ये बुझते हैं हमारे तो बुझी ना एटा कि वो ता की जिनिस ये शरीर ना आत्मा शरीर तो इटा कपड़ा कापड़ ये कापड़ पलटे दिया है जीवात्मा उधर जीवात्मा भगवान और भगवान देह देही भेद नहीं भगवान सजातीय विजातीय भगवान भेद नहीं भगवान एक ही संपूर्ण जगत एक व्याप्त प्रभु व्यापक सर्वत्र समाना भगवान हमारे जीवात्मा ना एकटा एकटा शरीर में आलादा आलादा सवाज एना जीवात्मा जेना जीवात्मा जीवात्मा आलादा शरीर आलादा सवार शरीर आलादा है ना तो सवार जीवात्मा आलादा जीवात्मा सवार एक ना जीवात्मा आलादा शरीर आलादा तो भगवान सवार शरीर मध्ये सवार जीवात्मा संगे एक संगे सवार मध्ये व्याप्त ये जे होचे भगवान विभू जीव होचे अणु महापुरुष जीवात्मा रूपे होते जीवात्मा हले भगवान स्वांश एक स्वांश थकते विभिन्न अंश थके भगवान जे नित्य परिकर गोलोक वृंदावन वैकुंठेर मध्य जे आछे नित्य परिकर तार भगवान स्वांश तारा विभिन्न अंश जीव ना जीव थकले तारा विभिन्न अंश ना सिद्धांत बुझते हैं बाकी सब की है जीव होच्छे साधारण जीव এটা হচ্ছে বিভিন্ন अंश जीव जीवेर स्वरूप है कृष्ण नित्य दास संपूर्ण जीवेर स्वरूप जीवेर कृष्ण दास किंतु तार मध्य तटस्था शक्ति भेदाभेद प्रकाश ये जीवेर तटस्था शक्ति থেকে जीव देखो 3টা शक्ति আছে একটা अंतरंग একটা बहिरंग একটা तटस्था ये तो अंतरंग शक्ति माने भगवानेर निजे लोक वैकुंठ गोलोक वृंदावन जता আছে भगवान अंतरंग शक्ति देखो एक श्लोक है चैतन्य चरितामृत है कृष्ण तत्वार शक्तित्रय ज्ञान जार हैबे तार नहीं कृष्ण ते अज्ञान चैतन्य चरितामृत कृष्ण तत्व और शक्तित्रय ज्ञान 3 शक्ति और कृष्ण तत्व एटा जरा जाने तार कृष्ण मध्य अज्ञान थकबे ना संसार की जीव की माया की सब फटाफट बुझे जाए तो अंतरंगा बहिरंगा तटस्था चित शक्ति जीव शक्ति माया शक्ति चित शक्ति मने अंतरंग शक्ति भगवान अंतरंग अबॉर्ड गोलोक वृंदावन वैकुंठ आदि जे सकल आछे परम व्योम बोला है ओटा होच्छे अंतरंग शक्ति योग माया द्वारा कार्य करे बहिरंग शक्ति जड़ जगत माया जगत ये संसार आछे जड़ जगत माया जगत बहिरंगा बोला है ये पंचभूत और मन बुद्धि अहंकार पंच जगत भूमि आप अनलो वायु कम मनो बुद्धि रेवचे अपरा प्रकृति गीता श्लोके बोला है तो एक होच्छे अंतरंगा एक होच्छे बहिरंगा और तार मध्य तटस्थ शक्ति दिखे जीव ये बद्ध जीव तार मध्य मुक्त जीव तटस्थ शक्ति ये तटस्थ शक्ति माने भगवान तटस्थते भगवान शक्ति किंतु अल्पाच ताई तटस्थ शक्ति दिखे संपूर्ण जीव आछे किंतु भगवान जे नित्य मुक्त परिकर आछे ओरा तटस्थ शक्ति ना ओरा भगवान स्वांश ये तो जीव जगत जड़ जगतेर मध्य भगवान जड़ और जीव एटा 2टा शक्ति आछे भगवान अंतरंगा शक्ति 3 शक्तिर मालिक बोले अंतरंग बहिरंग तटस्था तो तटस्थ शक्ति होच्छे जीव शक्ति अनंत कोटि जीव ब्रह्मांड भ्रमित कोन भाग्यवान जीव गुरु कृष्ण प्रसादे पाए भक्ति लता बीज
ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে যখন এই সংসার থেকে উদ্ধার হওয়ার সময় আসে তখন সেই গুরু বৈষ্ণবের কাছে যাবে, তার আগে যাবে, ঘুরবে 84 লাখ ঘোর अनंत जन्म अनंत करोड़ 84 लाखेर मध्ये चतुर्दश ब्रह्मांड मध्ये अनंत ब्रह्मांड चतुर्दश भुवनेर मध्ये एक ब्रह्मांडेर मध्ये चतुर्दश भुवन आहे एरकम अनंत ब्रह्मांड आहे, ब्रह्मांड भ्रमित. तो जीव तर भ्रमण किंतु नित्य कृष्ण दास स्वतंत्रता फले ये संसारी अशीच आहे. तो नित्य भगवान भजन करले बोले जगते आस्ते हवे ना আমরা শুনেছি বার, কিন্তু সে কী করে আসে আবার? সে নিত্যমুক্ত যে ভগবান জগতে আসেন, যারা বৈকুণ্ঠ থেকেও জগতে আসেন, গোলক বৃন্দাবন থেকেও জগতে যে ওখান থেকে নিত্য পরিকার আছে ওরাও আসেন এই জগতে, আর এই জড় জগতের জীব আছে, সব মিক্স করে সব লীলা চলে. তো যে নিত্য সিদ্ধ মহাপুরুষ তাদের তো কোনো কথাই নেই, তারা এই সংসারে আসে, অতএব বৈষ্ণবের জন্ম মৃত্যু নাই. वैष्णव जन्म मृत्यु किसर आत्मा कोण? आत्मा तो वैष्णव ने की शरीर आत्मा संसारे आशे शरीर धारण करे, मुक्तापि लीलया विग्रहम कृत्वा भगवंतम भजत. मुक्त पुरुषो ये शरीर धारण करे संसारे मध्य आशे भगवानी लीला सहायता करे एरकम बोला. मुक्तापि लीलया विग्रहम कृत्वा भगवंतम भजत. तो जे नित्य भगवानेर महापुरुष नित्य सिद्ध परिकर ताराव जे भगवान आशेन. श्री कृष्ण चैतन्य प्रभु जीवे दया करी सपार्षद स्वीय धाम सह अवतारी. भगवान कृष्णचंद्र ही महाप्रभु और संपूर्ण परिकर ने वृंदावन लीला संपूर्ण नवदीप धाम पूरा ब्रजपत्तन ब्रज वो पूरा उतरे गए नवदीप. तो महाकृष्ण ही कृष्ण बलराम और महाविष्णु श्रीमती राधा जी और नारद ये पंचतत्व और तार ये तो पंचतत्व मुख्य तार तार संगे जत परिकर वृंदावनेर परिकर वैकुंठेर परिकर सब अनंत कोटि ब्रह्मांड नायक कृष्ण. अनंत कोटि ब्रह्मांड नायक बोला है कृष्ण के, तो अनंत कोटि ब्रह्मांड नायक महाप्रभु. तो महाप्रभु जे स्वयं कृष्ण जय नंदसूत जय सचिसूत, तो उन्हें संपूर्ण गोलोक वृंदावन ने 500 वर्ष आगे महापुरुष 5000 साल आगे कृष्णचंद्र आसले से वृंदावन से लीला शेष महाप्रभु लीला चालू. भगवान लीला नित्य धाम नित्य पाहु आटोया. तो भगवान परिकर माझे माझे स्वयं भगवान आसेन उन्हें नित्य परिकर के पठान तारपर महापुरुषों के पठान माझे माझे पठान स्वयं भगवान आसे. किंतु जे चिंते पारबे से धन्य, से संसार के चिंते पारे, से भगवान के चिंते पारे, भगवान के भक्त के चिंते पारे, चिंते पारले जगन ठाकुर न के ना सही. और कृष्ण तत्व कृष्ण भगवान भक्तेर जे लीला सकल संसार लीला महापुरुष आसेन जगन कोण जगन त्रिविक्रम गोस्वामी महाराज आमादेर. किन्तु आमरा बुझलेও কি করব? हाँ बुझले महापुरुष আছে, তোমরা সব महापुरुष, কিন্তু বুঝলে কি হবে? যখন পরে ভিতরে ঢুকবে না, আমরা তো উপরে সাধারণ দোষ দেখি আগে, সাধারণ দোষ. তার জন্য महाराज একটাই বললেন, वैष्णव चरित्र सदाई पवित्र जे हिंसे निंदा करी. भक्ति ठाकुर ताजने বলেছে वैष्णव যে কোনো করে না, वैष्णवेर तो कर्म दोष নাই, অতএব জন্ম মৃত্যু নাই, ভালো মন্দ কিছু লাগে না वैष्णव যে কিছু করুক না কেন ভগবানের ভক্ত. একটা সাধারণ রূপে বলে যা বৈষ্ণব অন্তরে ভাই রে সময় ব্যবহার না, ভগবানের ভক্তে ভগবত. তাই জন্য মহারাজ একটা বলে ফটাফট মানে যার চিত্তে কৃষ্ণ প্রেম করে উদয়, যার চিত্তে কৃষ্ণ প্রেম করে উদয়, তার वाक्य क्रिया मुद्रा विज्ञ ना बुझाय. তাই জন্য वैष्णव চিনতে নারে দেবতার শক্তি, দেবতা পর্যন্ত বৈষ্ণব চিনবে না, তাহলে আমার সাধারণ মানুষ কি করে চিনবে? কি করে চিনবো? আমরা তো সাধারণ দোষ দেখবো, এতে নিচে কুলি হচ্ছে, উচ্চে কুলি হচ্ছে, পড়ে নাই, ধন টাকা নাই, এটা আরে কি করে কোথায় কি করে ভগবান কোথায় জন্ম দিবে, কোথান থেকে তুলে নেবে, ये सकल वैष्णव जन्य. तो भगवान
वैष्णव के छिड़े 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 म्हणजे एदिके ओदिके सब छिड़े जन्म देয় ও এক জায়গা থোড়ি দিবে একটা পরিবারে সব বৈষ্ণব থাকে না তাই জন্য একটা পরিবারে একটাই দুটাই থাকবে বেশি করে দেখবে এইটাই জন্য হচ্ছে এরকম একটা একটা পরিবারে সব পরিবার পুরো বৈষ্ণব হয় না বহুত কম দেখবে ও একটা দুটা হবে ও কেন ও হবে না তো বৈষ্ণবের জন্ম মৃত্যু নাই विष्णु पुराण जन्म मृत्यु नाही कर्मও নাই कर्म মানে साधारण लोक साधारण जीव कर्मबंधनी असे कर्मेर मध्ये पडे कर्म करे तो वैष्णवेर कर्मही नाही पाप पुण्य नाही किच्छु नाही তাহলে কিসের জন্য ও ভগবানের লীলা পরিকর যেমন ভগবানের কোন কর্ম বনা আছে বলা আছে শাস্ত্র এদিকে ওদিকে আয় এটা হয়েছে রামচন্দ্রের শ্রাপ হয়েছে ও আরে ও তো লীলা করার ভাঙনা চাই একটা भावना কিছু নিজে নিজে भगवान कृष्ण श्राप दिए ब्राह्मण द्वारा और बोले हाँ चलो और लोग ने तो बोले अरे কি হচ্ছে তো भगवान ये कर लो भगवान स्वतंत्र কিছু করে না তো লোকে দেখাবার জন্য একটা সাধারণ হ্যাঁ ভগবানের শ্রাপ লেগেছে ये হয়েছে আর সাধা বৈষ্ণবের ने तो কোন পাপ পুণ্য নাই কর্মবন্ধন নাই তো ভগবানের কিছু কর্মবন্ধন তা গীতা বলেছে ন মে কর্মাণি লিম্পন্তি ন মে কর্ম ফলে স্প্রিয়া আমার না কর্মবন্ধন সাধারণ লোক কর্মবন্ধনের দ্বারা কর্মের মধ্যে ফলে আর বৈষ্ণবের কি কর্মবন্ধন বৈষ্ণব কর্মবন্ধন নাই কিছু যার দর্শনে পবিত্র হয় তার কর্মবন্ধন কিসের তো সাধারণ জগতে আসতে হলে সাধারণ যেরকম কোথায় জন্ম হবে কোথায় হ্যাঁ এদিকে ওদিকে কোথায় ঘুরে ঘুরে ঠিক কার বৈষ্ণবের কাছে গুরুস্থানে আসে আশ্রয় গ্রহণ করে তারপর ও লোক দেখান লোক দেখাবার জন্য ওটা লীলা তাই জন্য কৃষ্ণ লীলা বলা হয় কি কৃষ্ণ লীলা जो কৃষ্ণের যতগুলো আছে सब कृष्ण लीला तो कृष्ण तो सब छोटे থেকে লীলা করে सब তো যখন ভগবান स्वयं श्री कृष्ण আসেন সেই সময় যারা উপস্থিত থাকেন তার সব ভাগ্য আর 5000 वर्ष आगे कृष्णचंद्र এসেছিলেন स्वयं ব্রহ্মার एक दिन एक बार আসেন মহাপ্রভু তারপরে আসে 500 वर्ष आगे আসছিল একটা ভজন করতে বলে আমার কেন আমার সে সময় জন্ম হয় না যখন কৃষ্ণচন্দ্র ছিলেন ইয়া মহাপ্রভু যখন ছিলেন সে সময় যদি আমার জন্ম হতো এখন 500 वर्ष পরে 5000 वर्ष পরে হয়েছে যদি সে সময় হতো তো কত আনন্দ ভগবানের সামনে সব লীলা সব দেখতাম আরে আমার অনেক জন্ম হয়েছে বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্যহম বেদ সর্বাণি কৃষ্ণ অর্জুনকে বলছে হে অর্জুন তোমার আমার অনেক জন্ম হয়েছে ভগবানের অনেক জন্ম আছে তো কি করে মৎস্যকূর্ম অরণ্য সিংহ ভবনে 84 লাখ ইউনির মধ্যে যে কোনো ইউনির মধ্যে ভগবান আসতে তাতে কি আছে কিন্তু ওনাকে সব মনে থাকে ও একটু ভুলে যায় ভগবানের সর্বজ্ঞতা আর মুগ্ধতা এক সঙ্গে কাজ চলে ভগবান সর্বজ্ঞ উনি কি সর্বজ্ঞ মানে সব কিছু জানেন সব কিছু জানলে তো কিছু লীলাই হবে না তো কি যোগমায়া কি করেন উনার যোগমায়া দ্বারা সব ভুলে দেন তুমি ভগবান ভুলে যাও ভক্তকে ভুলে দে আর ভগবানকে ভুলে দে কে ভুলে দে যোগমায়া মায়াদার কিছু করবে না মায়া তো কিছু ভগবানের মায়া দাসী ভগবানের মায়া কিছু করতে পারে কারণ ভগবান আর ভগবানের ভক্তের বৈষ্ণবের মায়া কিছু করতে পারে না ও যোগ মায়ের আন্ডারে ওরা ও যোগ মায়া কন্ট্রোল করে মায়া তো যেতে পারে ভগবত ধামে যেখানে ভগবান থাকবে মায়া তো পিছনে থাকবে দাসী রূপে তো মায়া তো যেতে পারে ভগবানের ভক্তের কাছে যাবে না মায়া তাহলে তো ভগবান এক সঙ্গে সর্বজ্ঞ সেরকম বৈষ্ণব সর্বজ্ঞ ওনা জানে না কি সব জানিও কিছু জানে না ভগবান বলে আমি কিছু জানি না হ্যাঁ তোমার মনে করে দাও তো সেরকম ভগবানের যে ভগবান নিত্য পরে আমাদের তো গুরুবর্গ আছে আমাদের সব ये गुरु परंपरा मध्ये ये सब ये साधारण लोक नाही तो वो सब गोलोक বৃন্দাবন তো এতদিন শুনেছে সেই তো সঙ্গে কি করে এটা মেল খাতে হবে এখন ধীরে ধীরে বুঝবে এটা একসঙ্গে তো এখন স্কুলে ভর্তি হয়েছে না একসঙ্গে বুঝবেন না যখন ধীরে ধীরে স্কুল পড়তে গ্র্যাজুয়েশন হবে আরে বাবা এ তো পড়েছি हाँ ये तो पढ़े तुम्हारे थोड़ी 10 क्लास 5 क्लास चलते तो थोड़ा तो बुझी तो पढ़ते तुम्हारे एक ज्ञान हो तुम्हारे तो बई पढ़े सब पढ़े एक सर्टिफिकेट हाथे पे 15-20 वर्ष पर हाँ এখন কিছু বই ঢুকতে হবে না সব জ্ঞান প্রাপ্ত হয়েছে সেরকম ধীরে ধীরে ভজন করতে করতে ভগবান বলে কি তোমার রামচন্দ্র একবার কোথায় বলেছে বলে ভবিষ্য জানতে নাই ভবিষ্য জানলে কি হবে আচ্ছা তুমি জানো হ্যাঁ তুমি তো রাজা মহারাজা হবে তাহলে জানলে তো বলে আপনি তো হবেই তো কি আছে বিশেষ কিন্তু তুমি পারবেই না একদম তথা তার মধ্যে তুমি যদি হ্যাঁ তোমার একটু বিশেষ ইয়ে থাকে তো সেরকম ভগবানের ভজন করতে করতে ভগবান ওটা অনুভূতি করে দেন
এটা ভগবানের প্রাপ্তি মানে কি? ভগবান তোমার অনুভূতি করে দিও। ভগবান যে সাক্ষাৎ তোমার সামনে যে দেখানো, তোমরা কিছু করতে পারো না কি? তাই আমাদের লক্ষ্য কৃষ্ণ ভগবত প্রাপ্তি নাই, ভগবত প্রাপ্তি আমার লক্ষ্য না। আমার লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রেম প্রাপ্তি। তোমাকে অনুভব করে দিই, অনুভব রূপা। যেরকম বসে বসে ভগবান অনুভব করে দেন। তোমার এক সঙ্গে ব্রহ্মাণ্ডের যে ফিল্ম থাকে, ফিল্মতে আলাদা আলাদা টুকরা টুকরা দেখে তারপরে রিল চালায়, वो एक संगे रील चल एरकम ओ सलग 1 घंटा 2 घंटा 3 घंटा रील चल। সেরকম সংসারের মধ্যে আমরা কোথায় জন্ম গিয়েছি, কার মাতা পিতা কোথা থেকে জন্ম গিয়ে, যেরকম কোন জায়গায় জন্ম গেছে, কোথায় গেছে, কোথায় নৌকরি, কোথায় কি, কোথায় সব, কোথা থেকে মেয়ে, কোথা থেকে ছেলে বিয়ে হয়েছে, তারপর কোথায় তার জন্ম হয়েছে, কোথায় কোথায় থেকেছে সংসারে, তারপর সংসার ছেড়ে যেতে হবে না, থাকবে কোথায় এখানে নিশ্চিন্ত পার্মানেন্ট, কোথায় থাকতে হবে, সবাই জায়গা খালি করতে হবে। তো ये হচ্ছে বৈষ্ণব তত্ত্ব। সংসার থেকে আগে তো সংসারে যে ইয়ে আছে না, কখন এটা উপলব্ধি হবে, আগে সংসার থেকে সব অ্যাটাচমেন্ট খতম হবে। দেখো তাই তো এ তো সাধন কিসের জন্য আছে? এটা সাধন, এটা হচ্ছে সংসারের মধ্যে আমাদের আসক্তি আছে, সে আসক্তি আগে ছাড়তে হবে, তারপর তুমি ये भगवत दिला। ये तो जब तक तुम्हारे कन मन बुद्धि যাবে, যত वाचा निर्वन्तन्ते अप्राप्य मनसा सह, যেখানে আমার বুদ্ধি যায়, ইন্দ্রিয়, তারপর মন, তারপর বুদ্ধি, তারপর আত্মা। তো আমার এত वाचा যেখান পর্যন্ত वाणी যায়, তারপর মন বুদ্ধি যেখান পর্যন্ত যায়, ও সব মায়া। তুলসীদাস ये तो वाचा निर्वन्तन्ते अप्राप्य मनसा सह, ওখান থেকে বাণী আর মন যেখানে ফিরে আসে, তারপর এটা হচ্ছে মায়া, আর তারপরে হচ্ছে ভগবত রাজ। তোমার মন বুদ্ধি দ্বারা এটা বুঝে যাবে না। তোমার মন, তোমার বুদ্ধি, তোমার আত্মা সম্পূর্ণ সারেন্ডার করে দেবে, তারপর ভগবত রাজ্যের অনুভূতি হবে। আমাদের এখন বর্তমান তো মায়ার মধ্যে। আর ভগবানের কথা, গো গোচর যাহা মন যাই, সো সব মায়া জানা হ ভাই। তুলসীদাস এইটাই বলল, গো গোচর মানে যে আমার ইন্দ্রিয় মন বুদ্ধি, जहां मन जखान पे मन जावे सब कल माया, और माया जखन समाप्त हो, ये आनंद, ये जड़ माया बहिरंग संसार, तार पर होचे भगवान चित्त व्यापार। हमारे दन मन बुद्धा मध्ये सारी घुरছে, तखन भाई भगवत अनुभूति হবে। गो गो गोचर जहां मन जाए, ये गो गोचर में इंद्रिय मन, তারপর আমার যেখান পরে মন যাবে সেসব মায়া, আর মায়া যখন সমাপ্ত হবে, তারপর চিন্ময় ধাম, যেখানে মায়ার অধিকার নাই। তাই ব্রহ্মাণ্ডের মাঝখানে বিরজা নদী আছে, বিরজার উপরে বৈকুণ্ঠ আছে, বিরজার এই সাইডে জড় মায়া আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এর মধ্যে। তার ওখান থেকে যে পার হব, তখন এই ভগবত রাজ্যের কিছু কিছু বুঝবে। আগে তো এটা আমার অভ্যাস, এটা স্কুল আমাদের গৌড়ী মঠ হাসপাতাল, এর মধ্যে অভ্যাস করতে 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 ধীরে ধীরে অনুভূতি হবে। 1 সেকেন্ডও লাগে না অনুভূতি হতে। ভগবান তো সুইচ অন করে দিলে সব ফটাফট হয়ে যাবে, কিন্তু তার আগে যে ক্রিয়া আছে সেগুলো বৈষ্ণবের আবির্ভাব, তিরুভাব, ভক্তের কিসের জন্য, এটা ভক্তের তিরুভাব আবির্ভাব ভগবান সব করলে, তখন ধীরে 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 আমাদের সব এটা ভিতরে প্রকাশ, অন্ধকার দূর হবে, প্রকাশ আসবে, তখন দেখতে পারবো এই আনন্দ কোটি ব্রহ্মাণ্ড, আনন্দ কোটি বৈকুণ্ঠ, অনেক জীব, এটা কি ব্যাপার, সব ধীরে ধীরে বুঝতে পারবে। তো आगे श्रवणम कीर्तनम स्मरणम तस्मात् भारत। राजन परीक्षित महाराज बोलिए, परीक्षित श्रवण करो, कीर्तन करो, स्मरण करो, धीरे धीरे तुम्हारा ये जड़ माया भूले ये भगवत राज्य प्रवेश करो, तखन तुम्हारा बुझते पारे ना, ये तो किछु নাই, ও তো এই আমার কত দিনের জন্য আছে, তারপরে এই সংসার আমার জন্য ওয়েটিং করে নাই, নিত্য চলছে। আমরা আছি আর নাই, তাতে কি আছে? 100 বছর আগে ছিলাম না, 100 বছর থাকবো না, কিন্তু আমাদের জীবাত্মা নিত্য, জগন থেকে ভগবান, তখন থেকে আমরা, জগন থেকে ভগবান, কখন থেকে ভগবান, ভগবান আদি অনন্ত, আদি অন্তহীন, ভগবানের না কোনো আদি আছে, ভগবানের কোনো অন্ত নেই, তো নিত্য, তাই জন্য বলি নিত্য। সে ভগবান নিত্য, আমাদের গুরুবর্গ নিত্য, তো নিত্য লীলা প্রবিষ্ট বলা হয়। আমাদের आविर्भाव तिरुभाव, अथवा जगन आविर्भाव है तखन आविर्भाव बोला है, तिरुभाव माने तिरोहित, प्रगट अप्रगट, आविर्भाव तिरुभाव, अथवा नित्य लीला। नित्य लीला में भगवान के जखन नित्य लीला হবে, যখন अप्रगट হবে তো যাবে, ভগবান নিত্য লীলা চোখান যাবে। এটাই সব রহস্য আছে, এটা বৈষ্ণব রহস্য, বৈষ্ণবটাই বুঝতে পারে, আর কর্মী জ্ঞানী যোগী ওটা বুঝতে পারবে। ওরা তো সংসারে
योग्यता हे बडं आम्हाला हे होते स्वर्गपर्यंत इंद्रपर्यंत ऊपर महाराज बोले देवता भजन वो सब छाड़ो एकांतिक रूपे जग भजन करवेन तखन এটা धीरे 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 ভিতরে ভগবান এটা अनुभूति प्रदान कर समझ হয়েছে তো আজকে তো আমাদের ত্রিবিক্রম মহারাজ এই যে সিদ্ধান্ত এটা বুঝলে না তাহলে সব ঠিক আছে জীবনী সংসারে যে আছে আলাদা আলাদা ভক্ত আলাদা জীবনী কোন কিরকম ভক্ত গুরু বৈষ্ণবের থেকে অবলম্বন করে ওনার যদি কিছু আমরা अलग अलग आलादा भक्त किरण भगवान के प्राप्त करे श्रवण करते करते एक न एक दिन আমরা নিজে নিজে বুঝতে পারব। और प्रेमानंदे हरि हरि बोल। बोलो भक्तिवेदांत महाराज की।